হয়ে যায়। আচ্ছা বলো তো মায়েরা, আমরা যখন ভগবানের সেবা দিই, গোবিন্দ সেবা দিই, তুলসী পত্র ছাড়া কি ভগবানের সেবা হয়? হয় না। তাহলে ভগবানের ভোগ নিবেদন করবার আগে নিজেকে নিবেদন করতে হয়। হরি বল। তাহলে তুলসী যদি না থাকে তাহলে কি দেবে? কিভাবে নিবেদন করবেন? আপনার কণ্ঠে তুলসী থাকলে নিজেকে পবিত্র মনে হয়, আর পবিত্র মনে হলে সে ভগবান সেবা করার অধিকার লাভ করে। এই তুলসীটাকে ধারণ করতে বললেন, কৃষ্ণ নাম আশ্রয় করতে বললেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমারই নিয়ে এলো চৈতন্য মহাপ্রভু। নামের আবাদ করলেন কোথায়? জমিতে। কোন জমি মা? ও বাবা, কোন জমি? এহ জগতের জমি। এহ জগতের জমি যখন কোনো কৃষক জমি চাষ করে, একটা নাঙলে দুটো বলদ জড়িতে জমি চাষ করে, করে না? হরিব। তো এই বলদ দুটো তো স্থির হয়ে থাকে না, তাদেরকে পরিচালনা করবার জন্য একটি লাঠি ব্যবহার করে, করেন না? চাষ করেছেন না? করেছেন? এখন আর চাষ হচ্ছে? হচ্ছে, কিন্তু নাঙল আর বলদ নেই। এখন হচ্ছে ডাক্তার, তাই না? হরি বল। তোমার চৈতন্য মহাপ্রভু কোন জমি চাষ করলেন? এই যে 3.5 হাত মানব জমি, এই জমিটা চাষ করলেন। একটা নাঙলেই 6টা বলদ জুড়ে দিল। হরি বল। 6টা বলদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা বলদ জুড়ে দিয়ে জমিটা চাষ করছি। আচ্ছা বলুন তো বাবা, 6টা বলদ কি স্থির হয়ে থাকবে? এরা বড় চঞ্চল। এদেরকে পরিচালনা করবার জন্য একটি লাঠি ব্যবহার করলো। লাঠিটার নাম কি? বিবেকের লাঠি। এমন এমন বলদ আছে বাবা, লাঠির ভয় পায় না, খুব দুষ্টু বলদগুলো। হরিব। লাঠির মাথায় বেঁধে দিলে একটি 2.5 হাতের দড়ি, সেটা হচ্ছে বৈরাগ্যের দড়ি। দিয়ে কি করলো? 3.5 হাত মানব জমিটাকে চাষ করলো। জমিটা যখন উর্বর হলো, ও বাবা, যারা প্রকৃতি গুরু হয়, যারা গুরু হয়, তারা আগে দেখে নেয়, আগে পরীক্ষা করে সেখানে নাম দেওয়া যাবে কি না। হরিব। এবার কি করলো? 3.5 হাত মানব জমিটাকে চাষ করলো। চাষ করে যখন জমিটা উর্বর হলো, একটি বীজ রোপণ করলো। কে? পরম দয়াল শ্রী গুরুদেব কর্ণপহর দিয়ে কৃষ্ণ নামের বীজ রোপণ করলো হৃদয় খেতে। আচ্ছা বলো তো বাবা, বীজটা কি শুধু শুধু অঙ্কুরিত হবে? সেখানে জল দিতে হবে, সেচ দিতে হবে। তো সকলের হৃদয়ে দিয়েছে ভক্তি আর নয়নের জল। হৃদয়ের ভক্তি আর নয়নের জল দিয়ে যদি কৃষ্ণ নামের বীজটাকে ভিজাতে পারে দিবানিশি, বীজটা তখন অঙ্কুরিত হলো, গাছ হলো, ফুল হলো, ফল হলো, 16টি ফল হলো। ফলগুলোকে তুলে নিয়ে এসে যখন ছাড়ালো, দুটো করে খণ্ড হলো, হয়ে যায়। আচ্ছা বলো তো মায়েরা, আমরা যখন ভগবানের সেবা দিই, গোবিন্দ সেবা দিই, তুলসী পত্র ছাড়া কি ভগবানের সেবা হয়? হয় না। তাহলে ভগবানের ভোগ নিবেদন করবার আগে নিজেকে নিবেদন করতে হয়। হরি বল। তাহলে তুলসী যদি না থাকে তাহলে কি দেবে? কিভাবে নিবেদন করবেন? আপনার কণ্ঠে তুলসী থাকলে নিজেকে পবিত্র মনে হয়, আর পবিত্র মনে হলে সে ভগবান সেবা করার অধিকার লাভ করে। এই তুলসীটাকে ধারণ করতে বললেন, কৃষ্ণ নাম আশ্রয় করতে বললেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষর আমারই নিয়ে এলো চৈতন্য মহাপ্রভু। নামের আবাদ করলেন কোথায়? জমিতে। কোন জমি মা? ও বাবা, কোন জমি? এহ জগতের জমি। এহ জগতের জমি যখন কোনো কৃষক জমি চাষ করে, একটা নাঙলে দুটো বলদ জড়িতে জমি চাষ করে, করে না? হরিব।
তো এই বলদ দুটো তো স্থির হয়ে থাকে না, তাদেরকে পরিচালনা করবার জন্য একটি লাঠি ব্যবহার করেন না? চাষ করেছেন না? করেছেন? এখন আর চাষ হচ্ছে কিন্তু নাঙল আর বলদ নেই। এখন হচ্ছে ডাক্তার, তাই না? হরি বল। তোমার চৈতন্য মহাপ্রভু কোন জমি চাষ করলেন? এই যে 3.5 হাত মানব জমি, এই জমিটা চাষ করলেন। একটা নাঙলেই 6টা বলদ জুড়ে দিল। হরি বল। 6টা বলদের নাম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা বলদ জুড়ে দিয়ে জমিটা চাষ করছি। আচ্ছা বলুন তো বাবা, 6টা বলদ কি স্থির হয়ে থাকবে? এরা বড় চঞ্চল। এদেরকে পরিচালনা করবার জন্য একটি লাঠি ব্যবহার করলো। লাঠিটার নাম কি? বিবেকের লাঠি। এমন এমন বলদ আছে বাবা, লাঠির ভয় পায় না, খুব দুষ্টু বলদগুলো। হরি বল। লাঠির মাথায় বেঁধে দিলে একটি 2.5 হাতের দড়ি, সেটা হচ্ছে বৈরাগ্যের দড়ি। দিয়ে কি করলো? 3.5 হাত মানব জমিটাকে চাষ করলো। জমিটা যখন উর্বর হলো, ও বাবা, যারা প্রকৃতি গুরু হয়, যারা গুরু হয় তারা আগে দেখে নেয়, আগে পরীক্ষা করে সেখানে নাম দেওয়া চাবে কি না। হরি বল। এবার কি করলো? 3.5 হাত মানব জমিটাকে চাষ করলো। চাষ করে যখন জমিটা উর্বর হলো, একটি বীজ রোপণ করলো। কে? পরম দয়াল শ্রী গুরুদেব কর্ণপহর দিয়ে কৃষ্ণ নামের বীজ রোপণ করলো হৃদয় খেতে।